টাঙ্গাইলের ধনবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি গার্ড হিসেবে দায়িত্ব পালনের সময় এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধনবাড়ী পৌরসভার সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ২ নম্বর হলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবক হিমেল হোসেন মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের হাসিল বালবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি মধুপুর সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রাথমিক তদন্তে জানা যায়, ধনবাড়ির ভাইঘাট টেকনিক্যাল স্কুলের শিক্ষিকা রাবেয়া জাহান রবিবার পরীক্ষার ডিউটিতে উপস্থিত হতে না পারায় নিজের পরিবর্তে হিমেল হোসেনকে পাঠান। পরীক্ষা চলাকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রকাশ্যে আসে। সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব গোলাম রব্বানী বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষিকা রাবেয়া জাহান নিজেও স্বীকার করেন যে শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, কেন্দ্রের কর্মকর্তা শামীম স্যার ও অফিস সহকারী নাজিমের পরামর্শে তিনি কলেজ ছাত্র হিমেলকে পাঠিয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় ভুয়া শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ও এসিল্যান্ড ঘটনাস্থলে যাই। প্রক্সির সঙ্গে যারা জড়িত হল সুপার, কেন্দ্র সচিব বা শিক্ষা অফিসের কেউ থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে গ্রেপ্তারকৃত হিমেল হোসেন থানা হাজতে রয়েছেন। আজকে একজন শিক্ষিকার দায়িত্ব পালন করার কথা ছিল, তিনি পারিবারিক কারণে আসতে পারবেন না বলে তার অবর্তমানে তিনি তার অন্য একজন শিক্ষককে পাঠানোর কথা। তো পরবর্তীতে কেন্দ্রে গিয়ে দেখা যায় তিনি কোনো শিক্ষককে না পাঠিয়ে তিনি তার একজন ছাত্রকে পাঠিয়েছেন এসএসসি পরীক্ষা ডিউটি দেওয়ার জন্য। তো তাৎক্ষণিকভাবে পরীক্ষা কমিটি এটা জানতে পেরে তাকে ওখান থেকে নিয়ে এসে আর একজনের মাধ্যমে পুরো পরীক্ষাটা খুব সুন্দরভাবে শেষ করার পরে আমরা তখন তাকে দোষী সাব্যস্ত করতে পেরেছি। আমরা তার বিরুদ্ধে এবং সেই যে প্রক্সি শিক্ষক এবং সেই শিক্ষিকা যারা আশা করছিল, দুজনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় একটা নিয়মিত মামলা দায়ের করার ব্যবস্থা করেছি।